Life এ various entertainment work এবং problems গুলো নিয়ে lifestyle show সুরঞ্জনা. In this part we are going to show you all about your skin and hair. Never lose an opportunity of seeing anything beautiful, for beauty is God's handwriting. So let's see eye makeup এর একটি basic rule. আই মেকআপটি কমপ্লিট করতে কিন্তু আমাদের খুব বেশি কিছু প্রয়োজন হবে না, 2-3টা শেড, একটা হাইলাইটার আর কাজল। আর কাজল হিসেবে কিন্তু আমরা ব্ল্যাক আর হোয়াইট দুটো দিতে পারি। আর আইলাইনার হিসেবে কিন্তু আমরা কিছু কাজল পেন্সিল বের হয়েছে, বিভিন্ন ধরনের বাজারে পাওয়া যায়, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। গদ বাঁধা আমরা কিন্তু কালো যে আইলাইনার থাকে সেটা আমরা ইউজ নাও করতে পারি। এটি কিন্তু ডিপেন্ড করবে আপনি চোখটাকে কীভাবে সাজাচ্ছেন সেই অনুযায়ী। আমি আজকে দেখাবো নর্মাল একটা আই মেকআপ, যেটি আপনি ঘরে বসে চট করে করতে পারেন সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আমরা শুরু করে দিয়েছিলাম আমাদের আই মেকআপটি। আপনি শুরুতেই একটু বলে নিই, সেটি হচ্ছে আইয়েরও কিন্তু একটা চোখের পাতার যেটা, সেটাও কিন্তু একটা বেস মেকআপ দিতে হয়। আমাদের ত্বকে যেরকম একটা বেস মেকআপ আছে সেরকম চোখেরও কিন্তু আছে। বেস মেকআপটি আমরা চোখের বেস কালারটা আমরা অ্যাপ্লাই করতে পারি লাইট গোল্ডেন দিয়ে, ব্রাউন কালার দিয়ে এবং লাইট পিঙ্ক দিয়ে। যে কোনো একটি কালার আমরা বেস কালারের জন্য আমরা নিতে পারি। আমরা সেরকম আমরা একটি বেস কালার নিয়েছিলাম আমরা লাইট গোল্ডেন, এবং সেটাকে আমরা কভার করেছি পিঙ্ক দিয়ে এবং মাস্টার কালার দিয়ে। আমরা হাইলাইটার ইউজ করেছি চোখের ইয়েতে, যেহেতু আমরা চোখের মেকআপটি নর্মাল করব, নর্মাল সাজটা দেখাবো। অরেঞ্জ মাস্টার কালারটাকে আমরা সামনের পোর্শনে আমরা অ্যাপ্লাই করেছি একেবারে চোখের কোণা থেকে। আর লাস্ট কোণাটাকে আমরা একটু ব্ল্যাক করেছি। এটি অ্যাকচুয়ালি অ্যাশ কালার দিয়ে করা, ব্ল্যাক কালার দিয়ে না, আমরা অ্যাশ কালার দিয়ে করেছি এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করলাম। এখন আমরা আইলাইনার দেব। এখন যেহেতু চোখটা ছোট, সো আমরা কিন্তু আইলাইনারটিকে আমরা চিকন করে দিতে পারি, মোটাও দেওয়া যায়, কিন্তু ও ওয়েস্টার্ন আউটফিট যদি সে ক্যারি করে তাহলে সেক্ষেত্রে আমরা আইলাইনারটা কিন্তু চিকন করেই দিব। আমরা আইলাইনার অ্যাপ্লাই করলাম, আর মাঝামাঝি সময় আমরা কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম, আপনারা দেখতে পেয়েছিলেন। এবং মাস্কারা ঘন দেখার জন্য প্রথমে এক কোট মাস্কারা দিয়ে শুকিয়ে কিছুক্ষণ পরে আরেকটি কোট দিতে পারেন। এভাবে করে 3 থেকে 4 বার কিন্তু আপনার মাস্কারা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে চোখের পাপড়িগুলো ঘন লাগবে, অনেক চোখের কালারটা অনেক বেশি পার্মানেন্ট মনে হবে। শেষ হয়ে গেল আমাদের আজকে চোখের মেকআপ। আর এই চোখের মেকআপটি সে যে কোনো ড্রেসের সাথে, যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারে।